এমন একটা মজার পিঠা বানালাম আর এই পিঠাটা খেলে কিন্তু মনেই হবে না এটা কোনো পিঠা। মনে হবে যে আপনি ভাজা সন্দেশ খাচ্ছেন। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আর এখানে আমি চালের গুঁড়া দিচ্ছি আর চালের গুঁড়াটা কিন্তু একদম শুকনো অবস্থায় ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আমি ১.৫ কাপ চালের গুঁড়া দিলাম, শুকনা চালের গুঁড়াই। আর এই সন্দেশ পিঠা বানাতে কিন্তু অবশ্যই চালের গুঁড়াটা একটু ভেজে নিতে হবে। আর এই পিঠাটা কিন্তু আমি শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে। আর শাশুড়ির কাছ থেকে একবার দেখে আমি পিঠাটা শিখে ফেলেছি আর একবার খেয়ে এই পিঠার প্রেমে পড়ে গেছি। এত এত মজার আমার পছন্দের পিঠা। আর এই পিঠার একটু ঘ্রাণের জন্য কিন্তু কয়েকটা যে এলাচ দিয়ে দিবেন আর এলাচটা কিন্তু পরে তুলেও নিতে পারেন। এর স্মেলটা যখন ছড়িয়ে পড়বে তখন তুলে নিতে পারবেন। আর এখানে আমি ১ লিটার দুধটা নিয়ে জাল করে একদম অর্ধেকের একটু কম করে ফেলেছি। আর এটা যত ঘন দুধ দেওয়া যায় তত কিন্তু পিঠার স্বাদটা বেড়ে যাবে দ্বিগুণ। আর এখানে আমি যে ১/২ কাপের একটু কম হবে আমি চিনি দিয়েছি। তারপরে এটা আরেকটু জাল করে নেব। আর আপনারা আস্ত এলাচের বদলে কিন্তু এলাচের গুঁড়াও দিতে পারেন। আর এটা আমি আরেকটু শুকিয়ে নিয়েছি। তো এখন আমি স্বাদ মতো লবণ দিব। আর আমার শাশুড়ি কিন্তু এই পিঠাটা দেখতাম যে ৫ লিটার দুধ নিয়ে জাল করে অর্ধেক ঘন করত। আর এখন আমি সেই দুধের মধ্যে আমি চালের গুঁড়াটা, ভেজে রাখা চালের গুঁড়াটা দিয়ে দিলাম। আর আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ দিয়েও করতে পারেন, কিন্তু গুঁড়া দুধটা একটু জাল করে এরকম করে ঘন করে নিতে পারেন। আর এখন কিন্তু অনবরত এটা নাড়তে হবে। তারপর এটা যখন এই যে প্যানের গায়ে ছেড়ে ছেড়ে আসবে তখনই কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলবো। সে পর্যন্ত এটা কিন্তু অনবরত নাড়তে হবে। আর এখন একটু ঘি দিয়ে দিলাম। আর পিঠা বা সন্দেশ পিঠা যেটাই হন একটু ঘি দিলে কিন্তু বেশি ভালো লাগে। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সাথে যেটা বেল বাটন আছে সেটা অন করে রেখে দেবেন, তাহলে আমার প্রতিদিনের রান্নার ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আর এটা দেখেন নাড়তে নাড়তে অনেকটা প্যান থেকে ছেড়ে আসতেছে, তো এটা কিন্তু আমি চুলা থেকে নামিয়ে ফেললাম। এখন আমি যে প্লেটে ঢেলে নেব সেই প্লেটে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু গরম গরম অবস্থায় করতে হবে, কারণ হচ্ছে নাহলে বেশি শক্ত হয়ে যাবে। তো আমার প্রথমে কিন্তু এলাচগুলো ফেলতে মনে ছিল না, তার জন্য এখন এই যে হাতের সামনে থাকলে ফেলে দিবেন। আর এটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন এই পিঠাটা। এখন একটা ছুরির সাহায্যে আমি ডিজাইন করে কেটে নিয়েছি। আর আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এখন এই যে একটা একটা তুলে আমি একটু সাইড দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, যাতে ভাজার সময় খুলে না যায়। এখন যেহেতু এগুলা দুধের তৈরি পিঠা, তার জন্য কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোয়ে রাখবেন। কারণ এগুলা দিতে দিতে কিন্তু এক সাইড একটু কালার ডিপ হয়ে আসে। এগুলা ভাজতে কিন্তু একদমই সময় লাগে না, কারণ ২-১ মিনিটের মতোই এগুলা ভেজে নেওয়া যায়। এতটা কম সময় লাগে। আর এই যে ভাজা হয়ে গেছে তো চুলা থেকে নামিয়ে ফেলছি এখন। আর এই পিঠাটা যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য থাকবে, কারণ কারণ এটা খেলে মনে হবে যে আপনি সন্দেশ খাচ্ছেন। সন্দেশ ভাজলে যেরকম লাগবে সেম সেরকমই লাগবে। এত মজার হয় এই পিঠাটা। তো হয়ে গেল আমার এই সন্দেশ পিঠা। আর আপনাদের কাছে কেমন লাগলো? আর অনেকে হয়তো এই পিঠাটা খান, কারণ হচ্ছে এটা টাঙ্গাইলের খুব জনপ্রিয় একটা পিঠা। তো টাঙ্গাইলের পিঠা টাঙ্গাইল যেহেতু আমার শ্বশুরবাড়ি, তার জন্য এই পিঠাটা আমি বানানো শিখেছি। আর টাঙ্গাইলের মানুষ এই পিঠার নাম কিন্তু আন্দাসা পিঠা বলে। তো আমি আন্দাসা পিঠা বলবো না সন্দেশ পিঠা বলবো আমি নিজেও জানি না, কারণ এই পিঠার নামই নাকি আন্দাসা পিঠা। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।